Homajanilu, here I am Dapati Singh from Nukshipi Marpiral. Again, I have come up with a new today. I welcome all of you to my live. Me Dapati Singh Nukshipi Marpirale. Nua kotha kanila hasu. Ajikar ere live hanat. Abukcha bananung shilo. Habi mor marok masang mor habi bebunire sombasa January. Ayayo dik yare dik amar imarthare. Hare dikkatin yaritanar salatei bitapoti singhoi ere channel got dikkatin ahuri agdin tidin thaporer ka কোনো সময় আহানিহান নাওর ইয়াম্পা অসুবিধা তার আজিও কেহানোর কি জানে কতিহান সময় থাপারি কিয়া বললে আজিও আমার ঘরে মানুষ তাহানির কথা আসামেতে বিহু নাই হাবিও হার পাছ আসামৰ মানুহে হাবিও হার পাছ আর বারোর মানুষ তাই আসামর বারে যেতা থাই তারা তানুর কাজে মাতুরি হান আসামে বিহু এহান এরে বৈশাখ মাহার এরে সময় হান 7 দিন বিহু বলে আমার তারা তানু ইয়াম্পা মানে এলা দিয়া নাচিয়া হারক পিয়ম করিয়া আগর ঘরে আগৈ গিয়া খানার তাহং করিয়া খানার তা খুইয়া ফুটি ফালি দিয়া এসাদে করিয়া তানো এহানরে উদযাপন কর্তারা তানো হারক পিয়ম কর্তারা এরে রঙালী বিহু তুমি হাবিও হার পাছ তো তানো তা হাবিও হার পাছ বুঝতে নিয়ে আখানি মাতে দিন এপে মাঝে বিহু তিনহান বছরে বিহু 3 ক্রো মাহের তানোরতা এরে চৈত্র মাহা আনলো মইয়া বৈশাখ খরচে বিহু এহানরে তানো রঙালী বিহু বলে আমার তারা রঙালী বিহু আর বিহু হান অর্থা কঙালী বিহু ওখানল তাই ওরে কার্তিক মাহা লমই তেগা যেহান বিহুয়ান মানে ও নুহান ওহানরে লমলগা দিনুহানরে কার্তিক মাহার কঙালী বিহু বলে আমার তারা কঙালী বিহুতে কিয়া বল তারা তা বললেতে কার্তিক অগ্রহায়ণ চেবাকা অগ্রহায়ণেতে আমি দান লভ করিয়ার সময় নাই ও পেতে তানোর তা দানোর ভান্ডারও মপরের গা হাবির দাও এপির দাও আমার পেতু তো দানোর ভান্ডার গড়ল মোর হানতে ওখানা যে বিহুয়ান তানোরতা ওখানরে কঙালী বিহু বলে আমার তারা ওবাকা হব্বে দান সাদইয়া আহের সময় হান ওপি মাঝে তানু গিয়া দান সাদর লোপকে গিয়া রে মানে জালি তারা লাগি তারা মানে প্রদীপ লাগি তারা বর্তি লাগি তারা গা থকরে অন্য ঠাড়া নাহিল প্রদীপ বুলি আহিল বর্তি লাগিয়া তানু লক্ষ্মী গড়ে ঢিয়া তানো ও বিহুহান কর্তারা ওহানরে কঙালী বিহু তারা কিয়া বললে ও বিহুহানল তাই মানে লেইরাপা বিহুহান কিয়া বললে গড়ে পান্ডারগত দাঞ্চল কমরগা সময়ের বিহুহান হানতে ওখান তানোর তা কঙালী বিহু বলিয়া মাত্তারা এসাদে করে আমি শুনেছো ওপে তো আর এক বিহুহান অর্তাই তাই ওরে পৌষ হানলো মইয়া পৌষানলো মইয়া মাঘান কুমার ওহানল তাই মহিমা তুমি এসেছ নববর্ষের শুভেচ্ছা জানাই তোমাকে ভালো আছি মহিমা তুমি কেমন আছো বলো বাড়িতে সবাই কেমন আছে বাড়িতে সবাই ভালো আছে আজকে দিদি গেল আজকে দিদি এসেছিল 2 দিনের জন্য দিদি মানে আমার মেয়ে কথা বলছি শুভ নববর্ষ কাকিমা হ্যাঁ তোমাদেরকেও শুভ নববর্ষ জানাই মাকে প্রণাম দেবে আমার মাকে জানিও আমি প্রণাম জানিয়েছি মাকে দাদা ভালো আছে ধন্যবাদ তোমাকে
সবাই ভালো আছি। আচ্ছা, আচ্ছা, ভালো কথা। কিরকম কাটলো নববর্ষ? আপনার শরীর ভালো তো? হ্যাঁ, আমার শরীর ভালো। নববর্ষ কেমন কাটলো? ওইখানে তো খুব আ নববর্ষে চৈত্র মাসের সেল হয় কলকাতায়। খুব মনে পড়ে ওই দিনগুলো। আমরাও খুব যেতাম ওখানে কেনাকাটা করতাম। গড়িয়াহাটে যেতাম। খুব মনে পড়ে ওইসব দিনগুলো। হ্যাঁ, কাকিমা। মানে প্রচুর কেনাকাটা হয়। সৌরভ দাস, নমস্কার জেঠিমা, শুভ নববর্ষ। নমস্কার সৌরভ, ভালো আছো তুমি? তোমাকেও শুভ নববর্ষ জানাই। হ্যাঁ, এসপ্ল্যানেডে। হ্যাঁ, নববর্ষ। তারপরে গড়িয়াহাট। আমি গড়িয়াহাটে খুব করতাম। এসপ্ল্যানেডেও করেছি, গড়িয়াহাটে করেছি। তো খুব মনে পড়ে ওইসব দিনগুলো চৈত্র মাস এলেই। তারপরে তো বৈশাখ, নববর্ষ আসবে। তো ওই কথাগুলোই বলছিলাম। এখানে ওইটাকে বিহু বলে। আমরা আবার আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরীতে বিশু বলি। হ্যাঁ, হ্যাঁ, কিছুদিন আগে একটু শরীর খারাপ ছিল, জ্বর, সর্দি, কাশি। ও এখন আসলে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো তাই। তাই হচ্ছে। সাবধানে থাকবে। এখানে তো বিহু একদম প্রচুর বড় করে হয় আসামে। আর আমাদেরও হয়। আমি একটা শর্টস দিয়েছি বিশু উদযাপন নিয়ে। আমাদের বাইরে ভোগ হয় আজ, মানে এই সংক্রান্তির দিন। তো বিভিন্নভাবে উদযাপন করা হয় এই সংক্রান্তিটা। ওখানে চড়ক পূজা হয়। হ্যাঁ, চড়ক পূজা হয়, এখানে চড়ক পূজা হয়। জেঠিমা একটা কথা জিজ্ঞেস করেছিল, মহাভারতে উল্লেখিত মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদা যার পানি গ্রহণ করেছিলেন অর্জুন। হ্যাঁ, বলো। হ্যাঁ, মণিপুরের রাজকন্যা। চড়ক পূজা হয় ওখানে? আমি তো দেখিনি ওখানে চড়ক পূজা হতে। মহিমা, কলকাতায় আমাদের এখানে হয়। আমাদের এখানে হয়। আমি কোনো দিন যাইনি, তবে হয়। চড়ক পূজার মেলা হয় আমাদের এখানে। হ্যাঁ, হয়, কিন্তু আমি নাম শুনিনি। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আমি যখন ছিলাম তখন কিন্তু আমি শুনিনি ওইখানে হতে। হয়তো কোথাও একটু গ্রামে গঞ্জে হয় বোধহয়, কিন্তু আমি মেইন টাউনে বা ওখানে আমি শুনিনি। আমার হবু বর গেছিল ওখানে দেখতে। ও আচ্ছা, আমাদের এখানে হয় চড়ক পূজা। চড়ক পূজা হয়। তারপরে হরগৌরী নাচ হয় এখানে চড়ক পূজাতে। হরগৌরী নৃত্য হবে, তাদের পুজো হবে, হরগৌরী পুজো। ওইটা মানে পুজোটা জানি না অত। ইমা হমা জানি লুগোতরে হাই হমা তরে আবকচা বানানুংসি বরুণ। হ্যাঁ, আচ্ছা, তখন দেখলাম। আচ্ছা, এখানে হয়। উনি কি বিষ্ণুপ্রিয়া সমাজের পূর্বপুরুষ? যেমন পশ্চিমবঙ্গবাসীদের মতো ওরা যশোদা ও নন্দরাজার বংশধর, অথবা উত্তরপ্রদেশবাসীদের মতে ওরা রামের বংশধর। হ্যাঁ, তাই তো বলে সৌরভ দাস, তাই কিন্তু বলে। আমরা বলি তাই, আমাদের পূর্বপুরুষ। আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ মহিমা, আমি ভালো আছি।
বরুণ, শুভ নববর্ষ। হ্যাঁ বরুণ, শুনতে পাচ্ছ তুমি? শুভ নববর্ষ। তি হারপাউরি থাং এহান কথা শেয়ার করানি মনাউরি। আচ্ছা আচ্ছা মা তোরে শুভ নববর্ষ বলিরি মহিমায় মাতিস বরুণ মাত। তাহলে তো আপনি আর্য, আপনাদের উল্লেখ সেই মহাভারত গ্রন্থেও রয়েছে সরাসরি। হ্যাঁ আমরা তো বলি তো ওইটা, আমাদের পূর্বপুরুষরা আর্য ছিল। ওর জন্য আমাদের যেটা লিটারেচার ইন্ডো আরিয়ান লিটারেচার বলে, ইন্ডো আরিয়ান কালচার, ইন্ডো আরিয়ান লিটারেচার। দিদির ভিডিও দেখলাম, গাড়ি চালাচ্ছে। হ্যাঁ দিদি গাড়ি চালাচ্ছে খুব। এবার এসে মানে যেদিন আসলো বাবার সঙ্গে ওই এয়ারপোর্ট থেকে আসতেই চালিয়ে এসছে প্রথম দিন। সেকেন্ডে আবার বিহুর জন্য বেরিয়েছে বাবার সঙ্গে, তো তখনও চালিয়েছে। শুভ নববর্ষ মহিমা দিদি। মহিমা দিদিকে শুভ নববর্ষ জানাচ্ছে বরুণ। হ্যাঁ খুব ভালো লাগলো। হ্যাঁ মানে কি ওইখানে সে চালায়, ওর কাজের জায়গায় সে চালায়, চালিয়ে কাজে যায় আসে। তো বাড়িতে এসে এখানে আসলে দিদিকা কি দিদিকা কি আর বলুন কেমন আছেন? সৌরভ বলছে ভালো আছি সৌরভ। তোমার নববর্ষ কেমন কাটলো তাই বলো। তো এখানে আসলে বাড়িতে মানে বাবা চালাতে দিত না, অন্য গাড়ি এটা, তো চালাতে দিত না বলে ওর দুঃখ। তো এবার বলছে আমি কিন্তু চালাবো এবার আসলে। তো এবার মানে চালিয়েছে, তো খুব খুশি। ওর কাজের জায়গা তো কাজে যায়, ওর একখানা গাড়ি আছে, ওইভাবে যায়। এখানে বাড়িতে আসলে বাবা দেয় না চালাতে, এখানে ভিড় বেশি ওরকম বলে। কেটেছে ভালোই। দু জায়গায় কাল অঞ্জলি নিলাম গণেশ পুজোর। আচ্ছা হ্যাঁ হালখাতার পুজো হয় তো, গণেশ পুজো হয় হালখাতার শুভ আরম্ভণী করে না কাল। এখানে কিন্তু তা নেই। হ্যাঁ আমি ছোটোবেলায় দেখেছি এই হালখাতার ওই গণেশ পুজো যে হয়, তা আমাদেরও নিমন্ত্রণ থাকতো, আমরা যেতাম। তো বড় হওয়ার পরে আর ওইসব এখানে তো নেই। এখানে আবার বিহু বলে ওরা খুব বড় করে করে এটাকে। আমি তাই বলছিলাম বিহু 3 রকমের হয় এখানে বছরে। আসামে বিহু 3 রকম হবে, 3 বার বিহু হবে। আপনি ঘুরতে যাননি? ও না গো আমি যাইনি। তার মানে আমার ঘরে আমাদেরও এই এই বিশু সংক্রান্তি বলে এটা। তো বিশু সংক্রান্তিতে আমাদের একটু কাজ থাকে ঘরে, তা আমি ওসব করছিলাম। আপনি এই শারদীয় দুর্গাপুজোর শ্রীভূমিতে আসেন না প্লিজ। ও আচ্ছা হ্যাঁ নিমন্ত্রণ করার জন্য সৌরভকে অশেষ ধন্যবাদ। দেখি চেষ্টা করে যাব। ও হ্যাঁ ওর জন্য আমি না ভীষণ ব্যস্ত ছিলাম, ঘরেই ছিলাম বেশিরভাগ। এবার আমি যাইনি। তো লোকজন আসে, আজকেও আসতে পারে, মানে আসার কথা আছে, জানি না আসবে কি না, কনফার্ম না। এখানে আসে ডেইলি লোক। ওর জন্য মানে আমি কোথাও যাইনি, আমি ঘরে থাকবো, তোরা যা। হ্যাঁ আর এই বিহু তো 7 দিন পর্যন্ত হয়। হ্যাঁ এই রঙালী বিহু 7 দিন পর্যন্ত হবে। প্রথম আই থিঙ্ক গরু বিহু, হ্যাঁ গরু বিহু,
13 তারিখ গেল গরু বিহু। ওই বরুণ ভালো বলতে পারবে। বরুণ, কোয়াশন বিহুর কথা, 7 দিন বিহুর কথা। কাল তো আমি বিহু মানে এখানে ওই লাইভ করতেই পারিনি। কালকে এক জায়গায় গেছি, এক জায়গায় মানে আমার ভাসুরের বাড়িতে গেছি কালকে। হ্যাঁ, আমার ইচ্ছা এই বিহুতে পার্টিসিপেট করার, কিন্তু আমি যেদিকে থাকি কুশিয়ারা নদীর তীরবর্তী অঞ্চলে, সেখানে অসমীয়া নেই, প্রায় খালি সিলেটি ভাষী ও বিহারবাসী মানুষ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মহিমাও বলছে। হ্যাঁ, সৌরভ সুন্দর করে বলছে এসব কথা। আসলে আমাদের এখানে তো অনেক, আমরা তো এটা পুরো অসমীয়া কালচার। দিদি চলে গেল, হ্যাঁ আজকে গেল দিদি। আজকে মানে ওর জন্য আমি ওই 4:30-5টার দিকে বসতাম, তো ওই বসিনি, কারণ ওর মানে পৌঁছানোর খবর না পেলে মনটা খারাপ লাগছিল। তারপরে গিয়ে পৌঁছেছে এখন, তো ওই তারপরে আমি সন্ধে দিয়ে তার কাকুকে চা দিয়ে তারপর আমি বসলাম এসে। হ্যাঁ, অসমীয়া পিঠা ও অসমীয়া আসবাবপত্র দারুণ। হ্যাঁ, ভীষণ সুন্দর। মন খারাপ, তাই না? হ্যাঁ, ভীষণ মন খারাপ লাগে, ভীষণ মন খারাপ। কিন্তু উপায় তো নেই, মনকে তো বোঝানো যায় না। ও বলে যে উপায় তো নেই মা, কাজ তো করতে হবে। আমিও বুঝি ওই কথাটা। আমি তো অনেক দিন বাইরে ছিলাম, আমি নিজেই বাইরে বাইরে থেকেছি, কিন্তু তখন বুঝিনি। এখন ভীষণ মন খারাপ লাগে। হ্যাঁ, বুঝতে পারি। হ্যাঁ, আমি যখন বাইরে ছিলাম, পড়াশুনো করেছি বাইরে, সারা জীবনেই বাইরে আমি, কিন্তু তখন অত বুঝিনি। এখন তো ভীষণ মন খারাপ লাগে, ভীষণ মন খারাপ লাগে, কিন্তু উপায় তো নেই। চাকরি তো করতে হবে, কাজে তো যেতে হবে। তাও কাছাকাছি আছে, ইচ্ছে করলে একদিনে পৌঁছতে পারে, ওইটাই আর কি। বাইরে বলতে কি বিদেশে? না গো, এখানে আসামেই, আসামে বরপেটাতে থাকে সে। বাইরে বলতে আমি বাড়ির বাইরের কথা বলছি। ও আচ্ছা, হ্যাঁ, এসছিল 2 দিনের 3 দিনের জন্য, আবার চলে গেছে। কালকে আবার জয়েনিং আছে, ওই আর কি। সেটাই কাজ তো, করতেই হবে। হ্যাঁ হ্যাঁ মহিমা, কাজ তো করতে হবে বলো। আজকে না আমার এত মন খারাপ লাগছিল, ভাবছিলাম বসবো কি বসবো না, তারপরে আবার ভাবলাম না, কাজ তো করতে হবে মহিমা, ওর জন্য কাজ তো করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ জানাই মহিমাকে। জেঠিমা, একটা কথা জিজ্ঞাসা করি, আপনি কি নূপুর পড়তে পছন্দ করেন? আসলে নূপুরের ধ্বনি খুবই মিষ্টি, তাই জিজ্ঞাসা করলাম আর কি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ভীষণ মিষ্টি নূপুরের ধ্বনি, সত্যি তাই। আমি আগে পড়তাম, মেয়ে বা নতুন বউ হয়ে থাকতে পড়তাম, এখন পড়ি না, এখন পড়ি না, অনেক দিন হলো পড়ি না। তুমি পড়াবে তোমার মাকে বা তোমার বোনকে, তোমার বউকে, তোমার যখন ভালো লাগে সৌরভ পড়াবে। না, ভালো করলেন এসে। আমি তো আপনার
মেয়ে, আচ্ছা। আমার সাথে কথা বলুন, ভালো হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই, ঠিকই। মন ভালো হয়ে যাবে। ঠিকই, ঠিকই। মন ভালো হয়ে যাবে। সত্যি তাই। এখন সত্যি ভালো লাগছে। আর একটু পরেই তুমি এসে গেলে, তোমাকে দেখে মনটা সত্যি ভালো লাগলো। আর ওই সৌরভ এসছে, তারপরে আমার আ বরুণ এসছে। বরুণ আবার চুপ করে থেকে গেল। কী বা হলো? ওরও কাজ থাকে কিছু, কিছু। আসতে চায় বেচারা, বেশি সময় থাকতে পারে না। আমিও তো আপনার মেয়ে। ঠিকই বলছো মহিমা, ঠিকই বলছো। সত্যি মনটা ভালো হয়ে গেল। হ্যাঁ, বাড়িতে পড়েন ওরা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, মহিমা বলছে, হ্যাঁ কাকিমা, সত্যি মনটা ভালো হয়ে গেল তোমাদের দেখে। হ্যাঁ, নূপুর ভীষণ ভালো লাগে সৌরভ, আমারও খুব ভালো লাগতো নূপুর। আমার তো মেয়েরা কেন, কৃষ্ণের পায়ে তো নূপুর থাকে। কৃষ্ণের পা মনে করলে তো নূপুর, নূপুর মানে চোখের মানে সামনেই যেন ভেসে উঠে কৃষ্ণর পা। দুটো পা এরকম করে আছে আর নূপুর পায়ে। একটা পা একটা এরকম করে থাকে না কৃষ্ণর পা? হ্যাঁ, ওইটাও খুব চোখে মানে অন্তরে ভাসে নূপুর বললে। খুব সুন্দর। আমি একটা ছবিতে দেখেছি কৃষ্ণর পা আর সুন্দর নূপুর পরা, ভীষণ ভীষণ সুন্দর। তো ওই মানে চোখ বন্ধ করলে কিন্তু ওই সামনে চলে আসে ওই ইয়েটা, ছবিটা। নূপুরের ধ্বনি তো সত্যি খুবই মিষ্টি। হুম, খারাপ লাগে, মনটা ভীষণ খারাপ লাগে, উপায় নেই। ধন্যবাদ জানাই সবাইকে ফর 6 লাইকস এসে যুক্ত হওয়ার জন্য। হ্যালো। হ্যাঁ, তাই বলছিলাম আমি। ওই আম আমাদের ভাষায় বলছিলাম। এখানে আসামে মানে ৩ রকমের বিহু হয়। এটা যেটা হচ্ছে এখন বৈশাখ মানে চৈত্র সংক্রান্তির পরে যেটা হয়, এটা হচ্ছে রঙালী বিহু বলে। তারপর কার্তিক মাসে আরেকটা হয়, ওইটাকে বলে কঙালী বিহু। রঙালী বিহু, কঙালী বিহু। তারপরে আবার হবে এতে পৌষ মাস, পৌষের সংক্রান্তিতে হবে ভোগালী বিহু। ভোগালী বিহু ৩ রকমের বিহু হয়। তো এখানে তো বাবা! বিহু ভীষণ সুন্দর করে পালন করে এখানে। তো সবাই কিছু না কিছু করে। তো আসামের বিহু একদম সুন্দর, খুব নাচ গান হয়, খুব ফাংশন মানে ওই বিহুকে ওরা প্রথম স্বাগতম জানায়, তারপরে আবার বিদায় করে বিহু। বৈশাখ মাসের মধ্যেই হবে এগুলো সব। প্রথম যেটা হবে ওটা হচ্ছে বিহুকে মানে স্বাগতম জানানোর জন্য। তারপরে আবার বিহুকে বিদায় দেওয়া,
শেষের দিকে আবার বৈশাখের শেষের দিকে বিহুকে বিদায় দেওয়ার জন্য আবার ফাংশন হয়। ফাংশন মানে কি, নাচ গান হবে, খুব ভালো করে এখানে উদযাপন, বিহু উদযাপন ভালো লাগে। তো হ্যাঁ, আর মহিমা কোথায় গেলে তোমরা? সৌরভ চুপচাপ থেকে গেছো। হ্যালো। হাই মি কথা গুজরি আসিলু আমার ঠারে তানো হানিয়ে তানোর লগে গুজরানো করলু। মহিমা তুমি চিনেই ঠাইবাই হাপিয়ে তেই কলিকাতার তো আহেরি মরে পেয়ে আর এক সোয়াগ আছে সৌরভ দাস বলিয়া তার শিলচরের গো শ্রীভূমি করিমগঞ্জ, আগেতে করিমগঞ্জ বললা নাই, এবাকাতে শ্রীভূমি বলিয়া মাতারা উপেত্য তা আহের তাও তা মরে জেঠিমা বলিয়া ডাহের আর মহিমা মরে কাকিমা বলিয়া ডাহেরি তানু আহিয়া আমার মরে পেতা আহি তারা তানু ইয়াম্পাইয়ারি দিয়া গেলাগা। তার পিছতে বরুণা হাসিল, বরুণে আমার ঠারেই কথা গুজরের তা কেনা আনাঙ্করা মন আসিল আর হাবির ভিতরে তার নাওয়াং করলো কে কি গই জানে তাখানি উসাদে আখলাগো থাইলে হপাগো গুজরতই আর হাবিহান থাইলে তাখানি বানিয়া থাপরের গা উসাদে করিয়া গিয়ে পড়িল গানে মাতেনো আর তো তারটা নিজেরও কাম থাল উসাদ সে আছি তারটা যেটাও হাবিরে মি ধন্যবাদ জানাওরি মি বিহুর কথা আনি মাতি আসিলু মাঝে তে ইয়াম্পা মানে হাড় পিয়ম কর্তারা বিহুত আসামৰ মানুহে হার পাছো আর যে পেট আসামিজর ভিতরে থাইলে আর কোহার পি দাঁড়াই মিতে পল্লা ত্রিপুরা তো আহিয়া পেট পল্লা আহিয়া এপেট তানুর নাচা এমনি টিভিতে শিকতা করে সিওয়ান্তা আলাকা হান নাই এবার মাঝে পল্লা যাবাকা মানে হব্বা করে স্টেজে দেখলু বেজবর হবা লাগিল মন চুনাপা প্রতিপিতায় একরকমের প্রতিপিতায় অপেক্ষা তানুরতা নিজের হান আছে নিজের মানে নাচানির কায়দা হান আছে ওতে স্বাভাবিক নিজের নাচানির কায়দা হান আছে উৎসাদ করে নাচতায় মানে জবর হবা লাগিল আমার কাদাতেই চৌকি ডিঙি ফিল্ডা হান আছে মরে তা মোর গড়কিটা কিনে গেছিল গা জানাগা মানে মিজে বাগান না কই না কপি আর বৈশাখ মাসে তো বরণ দেয় নাই মাহান ওবে বরণও পড়েছিল মর্তানি সিংহরিও বাগা ওপে মাঝে গেছিলাম গা চানাক উসাদা করি আমি বিহুয়ান লাই হার পানিও করলু পিছে খানি এবার থাইতে হার পেলু আমার তো আবার বিহু বললে যেমন বিশু বলি আর নাই বিশু বলে মাতলাং আনতে বিমাতুরে হাই আমার তাও আছে কিন্তু আমার লগে তানু তাখানি টঙালাহান আছে তানু এপ্রিল মাঝে পিঠা খেই তারা তানু হাব্বি বিহুতে পিঠা করিয়া খেই তারা আর আমি বারো দুহান আমার আমি করি আর এহানাত বিশু এহানত দেয় চৈত্র সংক্রান্তির বিশুহান যেহান এহানাত আমি বারো হৌ জাতের হৌ রাতিয়া লামর দৌড়াং বাদ দিয়ার বারে আমার তাখানি পাতং আলোর লামর দৌড়ে বাদ দিয়ার এপি মাঝে মানে আমার তা আর কি বিষ্ণুপ্রিয়া মণিপুরেরটা আর কাহান আমি পিঠা খেয়ে আর ইহানুল তাই
ওরে পৌষ সংক্রান্তিত পৌষে যাবাকা পৌষ মাহাত যাবাকা সংক্রান্তি ওর পৌষ মাঘ ওরে সংক্রান্তি পৌষর সংক্রান্তি হানাত আমি বাকা পিঠা খেয়ে আর তানো বারা হাপিত পিঠা খেতারা এপিতেও পিঠা খেতারা তে মানুষ আহিলে তে তানু আন তারা আমার তো দেনা লাগে তে আমি বারো আমার হৌ রাধানি হানাত আমি গই গই এথা পরিয়ার গা এই বিশ্ব হানাত আমি পিঠা নৌ হুম করি আর এখানখানি আমি পল্লা হিন পেলু নাতি লইল আর কি মোর লগে বা আমার কালচারের লগে তাৰপিছতে যদিও আমার তাও বিশু তানোর তাও বিশু আনোর বিহু তারা তো পিছত পল্লা আমি হানলখানি মানে হার না পেলু কিসাতে করানি তানোরে পিছতে হইতে এবাতে হার পেয়ার তো এবাতে লইতে হাবি পেয়ার হানতে আমি এর বিশু হানাত মেখানি লইয়াও ধৌরি মানে তাওয়ানের গা আর মাঘ ওরে পৌষর বিহু আনাতে আমি হংকরি আর নাই পিঠা পৌষর বিহু আনাত পিঠা হংকরি আর হানতে ওহানাত কোনো চিন্তা নেই ওহানাতে আমিও হংকরি আর হানতে সাথে করিয়াই মানুষ আহিলে আমি আপ্যায়ন করি আর আদর করি আর তানুরে মানে ইয়ে করি আর কিতাম নেই চা কেতা দিয়ার ওহানতে তিলর আমার লগে কিন্তু এরে বিহু হানাত তানু পিঠা খেয়ে তারা আমার লগে তানুরটা নাও তিলর আর আরকা তিলর হান কি হান আমি ফলার খেয়ার ফলার আমি ফলার বলিয়ার তানু বারে জলপান বল তারা ওহান তিলর আমিও ফলার খেয়ার ফলার হান বিহু ওইলে ফলার খেয়ার গো ওহান কিন্তু আমার তাও তিলর তানু লগে খানিক পা মানে ওহান তিলর আর গান তিলর তা কিতা মানে ওরে ইয়ে পৌষর সংক্রান্তি ওহান তিলর বলে মাতলু ওহান আমার লগে তানোর লগে তিলর ফলার খানাও তিলর ইয়ে খানাও তিলর পিঠা খানাও তিলর এহান বার না তিলর এহান এবারকার রঙালী বিহু বলিয়া তানো যেহান কর্তারা আমার লগে না তিলর আমি বাড়বে দস্যু খেলি আর তো ইয়ে খেলে কিতা হৌরা দিয়ার বিভিন্ন রকমের হৌরা দিয়ে আমি মানুরে বিলিয়ার এহান নাতিলর যেটাও আর যেহান কার্তিক মাসে তানো যেহান কঙালি বিহু বলিয়া কর্তারা ওহানটা আমার লগেন আমি বিহু আনো করিয়ার তানো পেট কিতা কর্তারা তা ওদিন তুলসী 100 পা রুই দেয় নোয়া তুলসী 100 পা আর না রুইলেও মানে বেশিরভাগই রুই তারা আর না রুইলেও ওয়ানরে হপা করে তুলসী সপা থার ফামোয়ান হপা করে মুখে করতাই মুখে করে হপি হপা করে হাজিতাই হাজিয়া মাঝে ভুগান দিতাই ভুগান দিয়া তুলসী যারে তানু হমাইতাই অপিতবারও তানু ভর্তি লাগিতাই গা লপুকে গিয়া লক্ষ্মী হমাদানা বলিয়া মাতারা তানু আনরে লক্ষ্মীরে ডাহিয়া লক্ষ্মীরে হমাদানা মানে ও সময় হান কার্তিকর ও সময় হানাত হবে দান মানে থরনুকুলের সময় হান বা কুম্পিত আগুরি রুইলে খানি সাধনীয় ওকর সময় হান ও সময় হানাত তানু হাঁপিয়ে লোককে ভর্তি লাগে তারা ভর্তি লাগিয়া তানু পেতো মানে হমা দিয়া আই তারা তো এসাদে করিয়া তানু হান কর্তারা আমার দাবারও হান নৌ করিয়ার নাই আমি দেবার ওহানাত কিতা করিয়ার আগে করলা হান ওহান এবার তেনাও কর্তারা ওরে কিতা কেহান বলতা তা কেরা না কেনা আন মাত্তারা আমি ঠিক করে মাতেন আর তো আকাশবাতি বলিয়া মাত্তারা অনেক ফামে মানে ওহানা আকাশবাতি লাগে আগেকার মানুষে তো মি ডাঙর পিছিয়ে আমার ঘরে লাগিতে আমি না দেখেছো কিন্তু আগে লাগাছি বলিয়া মাতলা আগে যেমন লাগাছে বলে আমার পিয়নক লোকে গাছিয়ে ওহান 12 করে বুলিয়া জানো ও করেছিল গদুবো করে আমি দেখেছিল কিন্তু ওহানে বাঁকা মাতে নোয়ার তো আমার মানে লইয়াত কুঙ্গই কর্তারা নি মাতে নোয়ার তো ওহান কর্তারা তা কার্তিকর বিহু কর্তারা ওহান তো আমার তাই আগে করলা বলিয়া মাতলা তো এপিতাই আমি আক্রম আমার এরে করে আক্রমী নিয়মান করেছিলাম আমি দেখেছিল তে এহান মানে সাথে
কিন্তু মি খাংলা গিয়া মানে এটা খাল করুরি যে তিনহান বিহু তানোতাও আছে আমিও কিন্তু বিহু না বললেও আমি কিন্তু তিনহান নেই আমিও পালন করি আর যেমন এহানোরতে বিশু বলি আর এহানতে মিলছি নাংহানো প্রায় আর সংক্রান্তি হান বার পৌষ সংক্রান্তির ওহানতে সংক্রান্তি সংক্রান্তি বলি আর আমি সংক্রান্তি হানের সংক্রান্তির পিঠাখানা এসাদে মাতি আর কার্তিকৰ রুহানো আমার রুহান খানি পাতঙালর আমি বিহুনও বলি আর কিন্তু আমার তাও কিন্তু সাথে কার্তিকৰ ঔসমহিয়ান আমি উদযাপন করি আর রাস্তা কার্তিক মাহান্তে আমি নিয়মর মাহা বলিয়া আমার তখন পারো খানি তঙাল তো এর সাথে করি আসলে আমি তে ভারতীয় নাই ভারতীয় আমার তা এগর লগে ওগর খানিতে হাবিতাত খানিতে পিলা হানতে আসে নাই যেটাও তো এসাদে করিয়া এপি মিয়াহানির পিছে দিয়ে পইলা এটা দেখিয়া এটা যেমন নোয়া করে দেখলু শিখলু করলু তানু তা এরে বিহু হানাত ফুটি দি তারা আর ওরে ভোগালী বিহু বলিয়া যান মাঘে পৌষর লমইতে গা যান বিহুয়ান ওহানাত বারো তানু পিঠা খেয়ে তারা হ্যাঁ গুড্ডু শুভ নববর্ষ তুমি ভালো আছো শুভ নববর্ষ তোমাকেও জানাই কেমন কাটলো নববর্ষ বলো ধন্যবাদ জানাই এসে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এসে যুক্ত হওয়ার জন্য সবাইকে হ্যালো ধন্যবাদ গুড্ডু কি চলে গেলে আসলে কমেন্ট না করলে আমি বুঝতে পারি না কারা কারা এসছেন সবাইকে নববর্ষের অভিনন্দন শুভেচ্ছা জানাই সবার দিন নতুন দিনগুলো ভালো কাটুক ভালো থাকুন সুস্বাস্থ্যে থাকুন এটাই চাইব গুড্ডু এসে বলছে শুভ নববর্ষ মহিমাও জানিয়ে গেল সবাই জানাচ্ছে তা আমি একসঙ্গে সবাইকে জানাচ্ছি খুব ভালো থাকবে সবাই শুভ নববর্ষ সবাইকে আপনি কেমন আছেন শরীর ভালো আছে আপনার বলেন মা হ্যাঁ গুড্ডু আমি খুব ভালো আছি তুমি কেমন আছো তাই বলো আমি ভাবলাম তুমি চলে গেলে নাকি চুপচাপ ছিলে বলে কমেন্ট না করলে বুঝতে পারি না যে তাই হ্যালো হাদি তানুয়ালি করি তোমরটা কথা কুচুরানি আন পিওরটা তানোর ঠারে কুচুরানি লাগে
Kita ni mi aklu thale bara amar ঠাঠানি কুচুরুরি হাই এসাদে করে যেতে হোক আজি বিহুর কথাখানি মাতে পারি আমিও হারইলু আজি খাল করেছিল গো কিতা মাত্তো কি গো জানে বলিয়া ওইটাতে এখানেই কথা হানো পড়িলগা আমি ভালো আছি আমাদের শহরে চড়ক পুজো মেলা হলো আচ্ছা দুদিন তোমাদের এখানে হয় চড়ক পুজো মেলা হরগৌরী পুজো হয় আমাদের ওখানে আমি দেখতাম মানে চড়ক পুজো মেলাতে আমি যাইনি কোনো দিন কিন্তু আমাদের বাড়িতে বাড়ি বাড়ি আসতো হরগৌরী নাচতে আজকে কালী পুজো হচ্ছে বাড়ির কাছে অনেক জায়গায় ও আচ্ছা সে তো আচ্ছা অমাবস্যাতে হয় কালী পুজোটা চড়ক পূজার সময় হরগৌরী পুজো হয় নাকি আমি তাই জিজ্ঞেস করছি আমাদের এখানে না আমি দেখতাম আমাদের বাড়িতেও আসতো হরগৌরী সেজে তারপরে নাচতো ওরা একজন মানে শিব সাজবে আরেকজন পার্বতী সাজবে সেজে ওরা নাচতো নেচে নেচে আমাদের বাড়ি বাড়ি আসতো এসে আমরা কিছু একটা দিতাম মানে তারপরে যেত গিয়ে ছোটো ছোটো ছেলেমেয়েরা হরগৌরী সেজে আসতো নাচতে আমার ওই কথাগুলো মনে আছে আমি চড়ক পুজো হয় আমাদের ওখানেও হতো আর কি এখনও হয় বোধহয় আমি ওই মেলাতে যাইনি কোনো দিন এমনি শুনেছি আর কি কদিন আগে বাসন্তী পুজো গেল তারপরে বাসন্তী পূজার পরে আবার লক্ষ্মী পুজো গেল যেখানে যেখানে বাসন্তী পুজো হবে সেখানে সেখানে লক্ষ্মী পুজো হবে আমাদের এখানে হয়েছে তারপরে এখন আবার কালী পুজো তারপরে ওই হরগৌরী পুজো অনেক পুজোই হয়ে থাকে না আমাদের বলে না 12 মাসে 13 পার্বণ হ্যালো হাই মেয়ে আজি খাল করে আসছিলি ও কেতা কেতা মাত্র কি জানে বলিয়া ওইটাতে বাঁকা বিহুর কথা মাত্র মাঝে আসলে থক চিন্তা হানাত নাহে মারতে গাওয়া বারো থক আহা পরে গা কথা ওটা হবাই লাগিল বিহুর কথা আনি মাতে পারিয়া মেয়ে এবার খাল করে উড়িতা তো এহানোর যে হুকাং করে ভিডিও হানো করানি ইয়া করে বিহু লপে মাঠে আসামর বিহু এসমত করানি ইয়া করে আর এক কথা হান মেয়ে এবাকাও হবা করে হান না পাসু আমিতে এহান আমি যাহান সংক্রান্তি চৈত্র সংক্রান্তি বিশুর দিনে আমি বাদ দিয়ার যেহান বিশুর বাদ কাত করানি বলিয়ার এহানতে আমি লামর দৌড়াং বাদ দেনা বলিয়া মাতিয়ার লামর দৌড়াং বাদ কাত করানি বলিয়া মাতিয়ার তো এর কথা হান আজকাল এবার আমি হুনুরিতা আপা বাপার রাং বাদ দেনা বলিয়া ওহান মাত্তারা হানতে আমি যেমন খালকুরুরি হান হবা করে হার পানি হান কি সাদা হার পানি বলিয়া পেছে জানি সিঙইল মতালেরি কাহান আছে ওহানা চেইতো বলিয়া আপনাকে ইউটিউবে দেখে খুব ভালো লাগে আপনি এরকম সুন্দর সুন্দর কথা বলেন আমার খুব ভালো লাগে আপনার সাথে কথা বলে আচ্ছা গুটু খুব খুশি হলাম তোমার এই কথাগুলো শুনে তো তোমার যদি ভালো লাগে তা আমারও ভালো লাগলো শুনে তো
আসলে আমি এখানে ওই তুমি তো জানোই আমার একটা চ্যানেল আছে। তো চ্যানেলের জন্য তো কাজ একটু করতেই হয়। তা আমি একটু ভিডিও করি, তারপরে লাইভটা করি। লাইভ আসলে ডেইলি করা আমার সম্ভব হয় না। কখনো কখনো বসি, কালকে বসিনি। তারপরে পরশু করেছি। তারপরে আরও আগে ২ দিন করিনি, এরকম হচ্ছে। তো যখন সময় পাই আসি কথা বলতে সবার সঙ্গে। তো তোমরা আসো, আমারও ভালো লাগে তোমাদের সঙ্গে কথা বলতে। একটা বড় পরিবার হয়ে গেছে এখন আমার এই পরিবার, ইউটিউবের পরিবার। তো আমারও খুব ভালো লাগে। আমার এই অভিজ্ঞতা হচ্ছে কাজের মধ্য দিয়ে। আগে তো আমি লাইভ করতাম না, এমনি ওই ভিডিওগুলো করতাম। তারপরে লাইভ করা শুরু করেছি। আসলে লাইভ করতেও জানতাম না প্রথম। তারপরে এখন ওই ধরো ৮-৯ মাসের মতো হলো আমি লাইভ করা শুরু করেছি। অনেক দিন হলো করছি, কিন্তু মাঝে মধ্যে আমি হারিয়ে যাই, আমার বসা হয় না। প্রায় ১ মাসের মতো করিও নি এর মধ্যে। তারপরে মাঝে মধ্যে তো থেকেই যায় ওরকম। তো ওইভাবে চলছে আর কি। তো তোমরা আসো, আমারও খুব ভালো লাগে এই সময়টা। বেশ ১ ঘন্টা সময় বসি, আমার খুব ভালো কাটে এই সময়টা। আজকে তো আমার মন খারাপ করছিল ভীষণ। তো আমার মেয়ে এসছিল, তারপরে চলে গেল, তো আমার খুব মন খারাপ করছিল। তো এখানে এসে বসে বেশ মনটা হালকা হলো। তোমরা আসছো, তুমি মা বলে ডাকো। ওই আরেকটা ছেলে আছে আমার, ও মা বলে ডাকে আমাকে। তো আরেকটা মেয়ে, ও আসে কলকাতা থেকে, ও আমাকে কাকিমা বলে ডাকে, কিন্তু বলবে ওরকম করে, আমি তো আপনার মেয়ে, এরকম করে বলবে। মনটা ভালো হয়ে যায় এরকম কথাগুলো শুনলে। আসলে কি, আমরা তো দূরে দূরে থাকি ঠিকই গুড্ডু, কিন্তু আমরা তো সবাই একে অপরের, আমরা বন্ধু হয়েছি। বন্ধু বললে বন্ধু বলতে পারো, মা বললে মা বলতে পারো। আমরা একে অপরের আত্মীয় হয়েছি। তো সেদিন আমার এক ভাই এসেছিল। তো প্রথম দিনেই ও আমাকে দিদি বলে ডাকলো, আমার খুব ভালো লেগেছে। আর ভীষণ সুন্দর সুন্দর কথা ওর সঙ্গে হলো আমার, একদম এত আত্মীয়তা, এত ঘনিষ্ঠ একজন আত্মীয় যেন আমার সঙ্গে কথা বলছে প্রথম দিনেই। তো এগুলো সত্যি, এগুলো মানে একটা আলাদা করে, এটা একটা পাওনা। এটা মানে খুব ভালো লাগে এসব। আমি বলে বোঝাতে পারবো না যে এত দূর থেকে এত মানে সম্পর্ক, এত সুন্দর সম্পর্ক আমাদের মধ্যে গড়ে উঠছে। এটা সত্যিই একটা আলাদা মানে পাওনা আমার জন্য, আমার জীবনে এটা সত্যি বড় পাওনা। আমি ভাবি আর কি, কখনো যখন বসি ভালো লাগে। তো তোমার এই কথাটা শুনে আরও বেশি ভালো লাগছে আজকে। তো যাই হোক, আমার মন খারাপও ভালো হয়ে গেল। নববর্ষ সবার ভালো যাক, নতুন বছরের নতুন দিনগুলো সবার জীবনে ভালো করে যাক, একদম উজ্জ্বলভাবে বা আলোয় ভরে উঠুক, এটাই ভাববো বা এটাই আমি চাইব, ভগবানের কাছে প্রার্থনা করব। আসলে তো ভাবি সবসময় যে আমি যখন ঠাকুর প্রণাম করি বলি তখন যে ঠাকুর সবার জন্য মঙ্গল করো। তো এটা তো বলি ঠিকই, কিন্তু যে এইভাবে যখন কথা বলি তখন আরও ভালো লাগে। তো ওই আর কি। আর আমি বলবো সবাইকে যে আমরা তো সত্যিই ঠাকুর পাঠিয়েছে বলেই তো এসছি। গুড্ডু, শুনছো তো গুড্ডু তুমি? তো আমি বলি এই কথাটা যে সবসময় নিজেকে ঠাকুরের সঙ্গে কানেক্ট করে রাখতে হবে। এটা যেন আমরা ভুলে না যাই যে আমাদের একজন পাঠিয়েছেন, আবার ওনারই ডাকে আমরা আবার চলে যাব। একবার এসছি তো এবার যেতে হবে, আরেকবার যেতে হবে। এই যে থাকা, এটা বেশি দিনের জন্য না। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে।
আমরা যখন কাজ করি, সমস্ত কাজের ফাঁকে, সমস্ত কাজের মধ্যে এসব কথা মনে রাখা উচিত। আমি ভাবি যে আমাদের একজন পাঠিয়েছেন, ওনার সঙ্গে সবসময় সম্পর্ক, একটা একটা কানেকশন সবসময়। আর আমি তো বলি সবাইকে, মানে যারা এসব নিয়ে যখন কথা বলি, যে আমরা যখন ঠাকুর প্রণাম করি একটা সময় কিন্তু ঠাকুরকে প্রণাম করতে হয় আমি ভাবি। আর প্রণামের মাধ্যমে নিজেকে ঠাকুরের কাছে সমর্পণ করতে হবে ডেইলি, প্রতিদিন সমর্পণ করতে হবে। আর ওতে কি হয়, ওতে আমাদের ভেতরে যদি কিছু চিন্তা থাকে বা অশান্তি থাকে, সমস্ত কিছু শেষ হয়ে যাবে, আমার বিশ্বাস এটা। আর ঠাকুরের কাছে সমর্পণ করতে যদি আমরা পারি তাহলে তো উত্তম কথা। তো আমি ভাবি সবাই এইসব করুন, তাহলে খুব সুখে শান্তিতে থাকা যাবে, আমি ভাবি আর কি। আপনি যে বিষ্ণুপ্রিয়া, বিষ্ণু তো জানোই তুমি, বিষ্ণুপ্রিয়া, বুঝতে পেরেছ? বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাতে কথা বলেন, সেটা কিছু বুঝতে পারি না, কিন্তু বাংলা ভাষাতে যখন কথা বলেন আপনি তখন কিন্তু আপনার গল্পগুলো শুনতে খুব আমার ভালো লাগে। আচ্ছা, হ্যাঁ, অনেক দিন গল্প বলা হয়নি। তার মানে গল্প বলতে আমি শর্ট স্টোরির কথা বলছি, ছোট গল্পর কথা। আমি আগে ভিডিও করতে বলতাম গল্প, ছোট ছোট গল্প বলতাম। তো এখন বলি অন্য রকম করে, গল্পের আকারে না, এমনি কথা বলি। তো ভালো লাগতো আমার তখন। আগে অনেক গল্প বলেছি, এখন আবার ইচ্ছে করে গল্প বলতে, কিন্তু হয়নি, এখন অনেক দিন গল্প বলা হয়নি। আবার শুরু করব, তোমার কথা মনে রেখেই করব গুড্ডু। বিষ্ণুপ্রিয়া মণিপুরী, আমি লিখে রাখি ওখানে, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাতে কথা বলি। হ্যাঁ, বাংলাটা তো আমি জানি, আগে থেকেই জানি। তো আমি বাংলা মিডিয়ামে পড়াশুনো করেছি, তাই বাংলাটা জানি। তো বাংলাটা জানাতে সুবিধা হয়, তোমাদের সঙ্গে কথা বলতে পারি আমি, নাহলে তো মুশকিল হতো বলো। আর আমাদের ভাষাটা তো নিজের ভাষা, নিজের মাতৃভাষা, সবাই নিজের মাতৃভাষাকে সম্মান করে, আদর করে, শ্রদ্ধা করে। তা আমিও তাই করি, ওইটাই আমার কাজ। এই চ্যানেলে আমি ওই ভাষাতেই কথা বলি, কিন্তু লাইভে এসে তোমাদের সঙ্গে সব ভাষায় কথা বলি। তোমরা আসলে বাংলাতেও বলি, আমাদের যখন বিষ্ণুপ্রিয়া মণিপুরীতেও বলি, ইংরেজিতে বলি, হিন্দি অল্প স্বল্প বলি। হিন্দির থেকে আমি ইংরেজিটাই বেশি প্রেফার করি, মানে আমার বলতে সুবিধা লাগে, তো আমি ওইগুলো বলি আর কি। তো এইভাবেই আমার কাজ চলছে। আজকে ভাবছিলাম আসবো কি আসবো না, কিন্তু এসে গেছি। যাই হোক, খুব ভালো লাগছে, মনটা ভালো হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ জানাই তার জন্য, সবার সান্নিধ্যে, সবার এত সুন্দর সুন্দর কথা। গুড্ডুকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, আর মহিমাকে, বরুণকে অশেষ ধন্যবাদ, সৌরভকে অশেষ ধন্যবাদ জানাই। আজকে ওরা সবাই এসে আমাকে এত সুন্দর একটা সন্ধে উপহার দিল সবাই মিলে, তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমি বেশি সময় থাকি না এখানে, 1 ঘন্টার মতোই বসি। আমি বলি তাই যে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আমার ইউটিউবের ফ্যামিলির জন্য, আর বাকি 23 ঘন্টা আমার নিজের ফ্যামিলির জন্য, আর 1 ঘন্টা সময় ইউটিউবের ফ্যামিলির জন্য আমি দিই এখানে। তো খুব ভালো লাগে।
আর কোনো দিন থেকে যায়, কোনো দিন আমার একটু বিশেষ কাজ থাকে তো থেকে যায়। তো মনটা খারাপ লাগে যখন থেকে যায়। তো ডেইলি আসতে পারলে ভালো লাগে, সবার সঙ্গে কথা বললে ভালো লাগে। Ata manu nawahitara amar manuta আজি aguna hasi কেতিয়াও নেই অন্য মানুহ আহিলা এসাথে করি কাম করানি আসলে গুড্ডু সেড হাই হ্যাঁ গুড্ডু তুমি আছো তুমি চুপচাপ থেকে গেলে তাই আমি চুপ করে গেলাম কি বা হলো আসলে কমেন্ট না করলে বুঝতে পারি না তো আদর্শ আচ্ছা রাধে রাধে ভালো আছো আদর্শ Guddu said hi. Hi, Guddu. ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি আদর্শ শুভ নববর্ষ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে
আদর্শকেও জানাচ্ছি। শুভ নববর্ষ। হ্যাঁ, ভালো লাগলো নতুন বছরে দেখে। নতুন বছরে এটাই প্রথম নাকি আমার, না আরেক দিন এসছিলাম, পরশু এসছিলাম, তো আজকে এসছি, কালকে আসিনি। ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং মি। জটন দেবনাথ, হরে কৃষ্ণ। কেমন আছো দিদি ভাই? অনেকদিন পর আবার দেখেছি। হ্যাঁ, আমি মাঝখানে 2 দিন আসিনি, 3 দিনের মতো আসিনি, তারপরে আজকে আবার এসছি। জটন ভালো আছো? শুভ নববর্ষ, অনেক শুভেচ্ছা সবাইকে, তোমাদের বাড়ির, হ্যাঁ তোমাদের বাড়িরও সবাইকে, তোমাকে শুভ নববর্ষ এবং শুভেচ্ছা জানাই। খুব ভালো থেকো, আগামী দিনগুলো যেন উজ্জ্বল হয় সবার। খেয়েছো কি না? হ্যাঁ, না এখন রাত্রেবেলার খাওয়া হয়নি, সন্ধ্যাবেলা কিছু একটা খেয়েছি, তারপর হাই হুল্লু, তারপর রাত্রিবেলা খাবো। তোমাদের খাওয়া হয়েছে জটন? গুড্ডু সেড হাই। হ্যাঁ গুড্ডু, আমি আছি তো, তুমি কথা বলো গুড্ডু। জটনের রাতের খাওয়া হয়েছে? আমি লাইক দিয়েছি, হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুমি লাইক দিয়েছ, ধন্যবাদ জানাই জটন। আমি এখন খাবো, আচ্ছা। হ্যাঁ, আসলে তাড়াতাড়ি খাওয়া ভালো, আমারও ওই 9টার আগে হয়ে যাবে খাওয়া। হ্যাঁ, তাড়াতাড়ি খাওয়া ভালো বলে আর কি সবাই, তাড়াতাড়ি খাওয়া, আর ও 10:30টার দিকে ঘুমোতে যাওয়া বলে। তা আমার কিন্তু দেরি হয়ে যায়, আমি খাই তাড়াতাড়ি,
একটু বসি, আমার একটু কাজ থাকে, ওসব করি, তারপরে যাই, দেরি হয় ঘুমোতে যেতে। লাইক করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই সবাইকে। ফর 9 লাইকস। হ্যাঁ, আর একটা হলে 10টা হবে। আমার এখানে লাইক কম থাকে, এমনি আসে, অনেকেই আসে, কিন্তু আসলে কি আমি তো আমার মাতৃভাষায় কথা বলি, তো আমার ভাষাটা সবাই বুঝতে পারে না, তাই লাইকটা কম দেয়, তাতে কিছু না। কিন্তু তার মধ্যে তোমরা সবাই আসো, কথা বলো, আমার খুব ভালো লাগে, তাই তো ধন্যবাদ জানাই সবাইকে। আজকে অনেকেই এসছে, জটন তুমি এসছো, গুড্ডু এসছে, তারপর সৌরভ বলে একজন শ্রীভূমি থেকে এসছে, তারপরে মহিমা এসছে কলকাতা থেকে, গুয়াহাটি থেকে বরুণ এসছে, অনেকেই এসছে আজকে। আদর্শ এসছে মাঝখানে, আদর্শ বেশি সময় থাকেনি, চলে গেছে, বেশি সময় থাকেনি। তো আজকে অনেকেই এসছে, আমার খুব ভালো লাগছে, তাই আমি চাইব আরেকটা লাইক করে দিয়ে, 10টা লাইক করে দিয়ে আমার পাশে থাকতে আমি থাকুন, আমি তাই অনুরোধ করব সবাইকে। আর সত্যি আপনারা আমার এই পরিবারের সদস্য, তো আপনাদের এত সাপোর্ট, যার জন্য আমি কাজ করতে পারি। তোমাদের আসামে কি ভোট শেষ হয়ে গেছে? হ্যাঁ, কাউন্টিং হবে 4 তারিখ, 4 মে। মে মাসের 4 তারিখ কাউন্টিং হবে, তখন আবার খুব গরম হবে। এখন একটু ইয়ে হয়েছে, বাবা ভোটের সময় তো খুব প্রচার, বেশ জমেছিল। তা আবার 4 তারিখ শুরু হবে। এই নতুন বছরের নতুন মাসে আমাদের বাড়ির কাছে মেলা হয় 1 মাস। ও 1 মাস, আচ্ছা। জয় জোহরাতলা কালী মায়ের পুজো হয়। ও, 1 মাস মেলা, বাবা অনেক দিন। ঠিক আছে, আমি গেলাম দিদি, মনে কিছু করো না। না না জটন, ধন্যবাদ জানাচ্ছি, তুমি এসছো, খুব খুশি হয়েছি, আবার দেখা হবে। শুভরাত্রি, ভালো থাকবে। কিছু বলে কত কি যে। গুড নাইট দিদি ভাই, হ্যাঁ, শুভরাত্রি। যেতে হয়। ধন্যবাদ জানাই আসার জন্য জটন, ভালো থেকো।
নেহা মল্লিক, আচ্ছা। নেহা, হাই, ভালো আছো তুমি? অনেকদিন পরে এলে নেহা। কি করছো? এই যে তোমাদের সঙ্গে কথা বলছি। তুমি ভালো আছো নেহা? ভালো আছি। আচ্ছা, অনেক দিন পরে দেখা হলো তোমার সঙ্গে। তুমি কেমন আছো? আমি ভালো আছি গো নেহা। আমিও মাঝখানে 2-3 দিন আসিনি এখানে, তো আজকে আবার এসছি। কালকে আসিনি, পরশু এসছিলাম। ওইরকম আর কি, মাঝখানে আমারও বন্ধ হয়ে যেত। আমার এক্সাম চলছে সেই জন্য। আচ্ছা আচ্ছা, ভালো আছে, ভালো ভালো, ঠিক আছে। তুমি তোমার এক্সাম দাও, পড়াশোনা ভালো করে করো, আমি তো খুব খুশি হব। তুমি খুব ভালো করে পড়াশোনা করবে। আর নেহা, তোমাকে আবারও বলি, তুমি নিজে আগে দাঁড়াবে। ধন্যবাদ জানাই। তুমি আগে নিজে দাঁড়াও, কিছু একটা করো, তুমি ভালো করে পড়াশোনা করো। সবচেয়ে বড় কথা হচ্ছে ওইটা, বুঝতে পেরেছ? খারাপ পাবে না বলছি বলে। খারাপ পাচ্ছ? হ্যাঁ, দোয়া করবে। হ্যাঁ, আমি মন থেকে চাইছি তুমি কিছু একটা করো, ভালো করে পড়াশোনা করে তুমি কিছু একটা করো, নিজের পায়ে দাঁড়াও। খাওয়া হয়ে গিয়েছে? না গো না, খাইনি খাইনি। নিজের পায়ে দাঁড়াও, কিছু একটা করো। আমি খুব চাইবো ওই কথাটা। ভালো করে পড়ো, খারাপ পেও না আমি বলছি বলে। আমি দোয়া করব। কি রান্না করেছ আজকে? আমাদের মাছ হয়েছে, ডাল,
তুমি গান পারো? হ্যাঁ, আমি গান করি। রবীন্দ্র জয়ন্তী আসছে, আমাদের বাড়িতে রবীন্দ্র জয়ন্তী হবে, করি। তুমি করো গান? একটা গান শোনাবে নাকি? আজকে আর করব না গান, পরে শোনাবো আরেকদিন, ঠিক আছে নেহা? না, একটু করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু করি। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তোলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তোলে। ধন্যবাদ জানাই শোনার জন্য। আমার একটু ইচ্ছে করছে, শুনতে ইচ্ছে করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু শোনালাম তোমাকে। খুব সুন্দর হয়েছে। আচ্ছা, ধন্যবাদ নেহা। কালকে পরীক্ষা আছে? না, কাল ছুটি। আচ্ছা আচ্ছা, ছুটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো করে পড়বে গো। পড়াটা তোমার, আমরা বলতে পারি খালি, না আমরা তো শুধু বলছি ভালো করে পড়ো, তো কাজটা তো তোমাকে করতে হবে। আপনি রবীন্দ্রসঙ্গীত খুব সুন্দর গান করেন। হ্যাঁ, আমি রবীন্দ্রসঙ্গীত করি। ধন্যবাদ গুড্ডু। দাদু কোথায়? দাদু এই হাঁটতে গেছে, সামনেই গেছে। আমি বসে বসে তোমাদের সঙ্গে কথা বলছি, এই 1 ঘন্টা সময় আমি তোমাদের সঙ্গে কথা বলি। তোমাদের সঙ্গে কথা বললে আমার ভালো লাগে। আমি ইউটিউবের আমার, তোমরা আমার সবাই আমার পরিবারের সদস্য, তো তোমাদের সঙ্গে আমি একটু কথা বলি, ওই একটু গান করি। আগে খুব করতাম এখানে এসে গান, আজকালও তো বেশি করি না, কথাই বলি বেশি। তো ওই আর কি, ওই যে আজকে তুমি বলেছো তাই একটু করলাম। আমার বাড়িতে রবীন্দ্র জয়ন্তী করি, ওইসব করি আর কি, ভালো লাগে করে। ভালো হয়েছে? আচ্ছা, ধন্যবাদ তোমাকে।
আবার শোনাবো পরে আরেকদিন, ঠিক আছে? সবাইকে অনুরোধ করব লাইক করে দেওয়ার জন্য। যারা যারা উপরে আছেন এসে কমেন্ট করুন, লাইক করে দিন। গোলাপ লাল কোকিল কালো সবার থেকে তুমি ভালো। বাহ! গোলাপ লাল কোকিল কালো সবার থেকে তুমি ভালো। তোমাকেও বলছি, নেহাকেও বলছি। গোলাপ লাল তুমি কালো, না কোকিল কালো সবার থেকে তুমি ভালো। তুমি কালো না, তুমি কালো না, কোকিল কালো। গোলাপ লাল কোকিল কালো সবার থেকে তুমি ভালো। তুমি কালো না, তাই? হ্যাঁ। আপনি ভালো থাকেন, সুস্থ থাকবেন, এরকম সুন্দর গল্প বলতে ইউটিউব লাইভে আসবেন এবং আপনি যে বিষ্ণুপ্রিয়া ভাষা শেখান ম্যাডাম, আমরা শুনব। ঠিক আছে গুড্ডু, ধন্যবাদ জানাই তোমাকে আসার জন্য আর সুন্দর সুন্দর কথা বলার জন্য। সবাই না গুড্ডু সুন্দর কথা বলতে পারে না, জানো? তুমি যে সুন্দর করে কথা বলছো, এটা তোমার গুণ, তো তার জন্য তোমাকে ধন্যবাদ। আচ্ছা, তোমাদের বাড়ি ফুল গাছ আছে? বাহ নেহা, কি সুন্দর একটা প্রশ্ন। এরকম প্রশ্ন তো সবাই করে না। খুব ভালো লাগলো তোমার প্রশ্ন শুনে। আমাদের বাড়িতে ফুল আছে, ফুল গাছ আছে। আমি আজকে একটা পোস্টে দেবো, হ্যাঁ, ফুল গাছের ফটো। ঠিক আছে নেহা? আমার না একটা একটা জবা গাছে দুই দুই রকমের, আমি পারি না। ও আচ্ছা, তুমি পারো না। আমার না একটা জবা গাছে দুই কালারের ফুল হয়েছে, আমি আজকে পোস্টে দেব। ঠিক আছে? ওই জবা আছে, টগর আছে, তারপরে ওই আরও আছে রজনীগন্ধা, কি ফুল গাছ আছে নামগুলো বলো। এই যে বললাম তো, জবা আছে, জবা দুটা কালারের আছে, তারপরে ফরগেট মি নট আছে, তারপরে রঙ্গন আছে, রজনীগন্ধা আছে, তারপরে আছে টগর, পদ্ম ফুল, তারপরে আছে ওরকম কচু ফুল বলে একটা আছে, তারপরে ফায়ারবল আছে, আছে বেশ ফুল। আজকে আমি একটা পোস্ট দেব। রঙ্গন কি কালারের? আমারটা লাল, লাল লাল রঙ্গন। হ্যাঁ, রঙ্গন তো বিভিন্ন কালারের থাকে, আমারটা হচ্ছে লাল রঙের। হ্যাঁ, আমার বাড়িতে, আমার বাপের বাড়িতে সাদা রঙের রঙ্গন আছে,
সাদা আছে, লাল আছে, পিঙ্ক আছে আমাদের বাড়িতে। এখানে আমার খালি একটা কালার আছে, লাল, লাল কালারটা খালি আছে। বা কি সুন্দর প্রশ্ন করেছো তুমি নেহা। আমি খুব ফুল ভালোবাসি, কিন্তু আগে অনেক লাগাতাম ফুল, এখন কম লাগে। আর একটা আছে পিটুনিয়া, পিটুনিয়াটা অবশ্য সিজন ফ্লাওয়ার, পিটুনিয়া আছে। তো আগে আমি খুব ফুল লাগাতাম, ফুল, প্রচুর ফুল। আর এখন না আমি এই অন্য কাজগুলো করেছে, তো কম, এখন কম লাগাই ফুল, কিছু কিছু আছে আর কি। আচ্ছা, খুব ভালো লাগলো তোমার এই মানে প্রশ্নটা শুনে, আমি একদম চাঙ্গা হয়ে গেলাম ফুলের কথা শুনে। আচ্ছা, আজকে আমি একটা পোস্ট দেব, একদম এই লাইভের পরে আমি একটা পোস্ট দেব ফুলের, নেহার প্রশ্নের উত্তর একটা পোস্টে। আচ্ছা, আমার ফুল গাছ খুব ভালো লাগলে আমি ছাদ বাগান করতে চাই, তাই ফুল গাছ ভীষণ ভালো লাগে। আমার কাছে অল্প কিছু ফুল গাছ আছে। ও আচ্ছা, তুমি লাগাতে পারো ফুল গাছ। ফুল লাগালে না মনটা ভালো থাকে, মনটা ভীষণ ভালো থাকে ফুল গাছ লাগালে। মানে কি বলবো তোমাকে, ভীষণ ভালো লাগে। লাগাবে, ফুল গাছ লাগাবে। আর তুমি যদি ফুল গাছ লাগাতে চাও, তাহলে ওই যে ফুল গাছ কীভাবে লাগাই তুমি ইউটিউবে সার্চ করলে পারবে, দেখবে, ঠিক আছে? ওখানে পাবে ফুল গাছ কীভাবে লাগাই, ওগুলো দেখে কিছু না তো পারবে লাগাতে। আর ফুল গাছ লাগালে সত্যি ভালো লাগে। ফুল যখন ফোটে তখন তো আরও মনটা ভালো লাগে। আর যখন গন্ধ হয় তখন তো আরও। ও বেলি ফুল আছে, গন্ধ বলতে মনে পড়ে গেল, বেলি ফুল আছে, তারপরে আরও আছে, আরও কী কী ফুল আছে। ঠিক আছে নেহা, আমরা তো গ্রামে থাকি, তাই এখানে তেমন সুন্দর ফুলের ভ্যারাইটি পাওয়া যায় না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েদার, আচ্ছা ওয়েদার রিপোর্ট। কেমন আছো? ভালো আছি, ভালো আছি। আবার অনেক দিন পরে দেখা হলো। হাই নেহা। নেহাকে বলছে হাই নেহা। হ্যাঁ, আমি ইউটিউব দেখি, ফুল লাগানোর প্রতি ইচ্ছা বেড়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউটিউব দেখেই ফুল লাগানোর প্রতি ইচ্ছা বেড়ে গেল। ও আচ্ছা আচ্ছা, লাগাবে লাগাবে, মনটা ভালো লাগবে। এগুলো গাছ তো পাওয়া যায়, পাবে। কেমন আছো? ভালো আছি। হুম, ভালো আছি। ওয়েদার রিপোর্ট, ওয়েদার রিপোর্টের নাম নাম জিজ্ঞেস করলে না নেহা? তুমি কোথা থেকে বলছো? কলকাতা থেকে। এখন দিল্লি চলে গেছে বোধহয়, না কলকাতাতে আছো?
তুমি নাম জিজ্ঞেস করলে না, নেহা? না, এখন দিল্লিতে আছি। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, খুব ভালো লাগলো তোমাকে দেখে আবার। হুম, ভালো আছো তো? পত্তলিকা বা বনফুল, যে ঘাসের মতো ফুলটা হয়, ওই ফুলের অনেক কালার ভ্যারাইটি হয়। আমার ভিন্ন কালারের ফুলগুলোর কালার ভ্যারাইটি খুবই ভালো লাগে, কিন্তু আমার কাছে নেই। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমার নাম অভিজিৎ। হ্যাঁ, মনে আছে আমার। ওই যে নেহা, ওয়েদার রিপোর্ট তুমি বলছিলে তাই বললাম। অভিজিৎ। অভিজিৎকে মনে আছে গো? তুমি কি বাংলাদেশ থেকে? না, না, না। ও আচ্ছা, ওই নেহাকে বলছে। আচ্ছা, সুন্দর, হ্যাঁ। নেহাও ওয়েস্ট বেঙ্গলেরই মেয়ে, বাংলাদেশের না। লাইকগুলো করে দেওয়ার জন্য আমি অনুরোধ করব। ধন্যবাদ জানাই সবাইকে যুক্ত হওয়ার জন্য। যারা যারা এসে যুক্ত হয়েছেন, লাইকগুলো করে দেবেন। থ্যাংকস। না, ইন্ডিয়া। হ্যাঁ, ও ইন্ডিয়ার মেয়ে, ওয়েস্ট বেঙ্গলের মেয়ে। ভেরি গুড। তোমার বাড়ি কোথায়? আচ্ছা। আজকে কি দিয়ে লাঞ্চ করলে দুপুরে? কলকাতা। আজকে দুপুরে আসলে আমি আমি খেয়েছি, আমি রান্না করেছি আমিষ নিরামিষ দুটোই। তো আমি খেয়েছি নিরামিষ, আর বাকিরা খেয়েছে আমিষ। তো মাছ ডাল সবই হয়েছে। হ্যাঁ। তোমার বাড়ি কোথায় জিজ্ঞেস করছে নেহা? নদিয়া জেলাতে। ধন্যবাদ জানাচ্ছি 10টা লাইকের জন্য। নো, নাইস প্লেস। ও নাইস প্লেস। আচ্ছা। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি 1 মিনিট আসছি। 1 মিনিট আসছি, তোমরা কথা বলো, ঠিক আছে? 1 মিনিট আসছি আমি।
নেহা চলে গেছো? অভিজিৎ? Ajigar live han epetegil lom koring arta comment naw kortara আর বাক্কা ওইল সময়হান 12 নাই টাঙাই আরেক লাইভ হানাত হাবিরে ধন্যবাদ জানাও রিয়া হানিকা ধন্যবাদ নমস্কার asal jingga bule manu ay tara hante thokore rata na unaru rimi